the entire team, my director Indra Subramaniam, Vidu. তো ব্যাড নিউজ এভরিওয়ান, চারদিকে এখন একটি নিউজেই বর্তমানে আলোচনায় আছে শাকিব খানকে নিয়ে। সেটি হচ্ছে শাকিব খানের চেহারায় নাকি বয়সের চাপ পড়ে গেছে। মানে বলতে পারেন যে ডাইরেক্টলি বলা হচ্ছে যে শাকিব খান এখন বুড়ো হয়ে গেছে, শাকিব খানের এখন আর আগের মতো বিল নেই বা আগের মতো তাকত নাই, আগের মতো আর শরীরে শক্তি নাই। শাকিব খান নাকি এখন একেবারেই বুড়া হয়ে গেছে, এখন আর শাকিব খান চলে না, এমন কিছু কিন্তু জানালেন জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। আপনারা হয়তো কম বেশি সবাই তাকে চিনেন, তামিল বা তেলেগু সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া। যে তামান্না ভাটিয়া কিছুদিন আগেও শাকিব খানের প্রশংসা পঞ্চমুখ ছিলেন বা শাকিব খানের প্রশংসা করেছিলেন। অবশেষে সেই নায়িকা বলেন যে শাকিব খান এখন বুড়া হয়ে গেছে, শাকিব খান এখন আর আগের মতো দম নেই। এর কারণটা রাজকুমার মুভি, কারণ রাজকুমার মুভিতে একদম একদম স্পষ্টভাবে ক্লিয়ারভাবে দেখানো হয়েছে যে শাকিব খান বুড়ো হয়ে গেছে। পরিচালক হিমেল আশরাফ কিন্তু এই জায়গাটা কঠিন একটা ভুল করছে, যেটা শাকিব খানের বয়সের চাপ কিন্তু সব জায়গায় দেখা গেছে। শাকিব খানের গানে বলেন বা এমনিতে যে অভিনয় ছিল, সব জায়গাতেই দেখা গেছে যে শাকিব খানের চেহারা এখন বুড়ো বুড়ো বুড়ো, মানে বয়সের যে একটা চাপ সেটা কিন্তু পড়ে গেছে। আপনারা যদি খেয়াল করে রাজকুমার মুভিটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, কারণ চারদিকে সবাই এখন একই কথা বলতেছে যে শাকিব খান এখন কি শেষ হয়ে যাবে, শাকিব খান কি আসলেই দিন শেষ। কিন্তু আসলেই এমনটা না, বুঝছেন না? শাকিব খান একদম যদি সব কিছু শেষ হয়ে যায় তারপরেও ধরেন আরও 8 থেকে 10 বছর চলবে শাকিব খানের রাজত্ব। শাকিব খানের রাজত্ব কোনদিনই কমবে না। সো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগলো? আসলে কি শাকিব খান বুড়া হয়ে গেছে, বয়সের চাপ পড়ে গেছে? একটু কমেন্টে জানিয়ে দিবেন।